ওই যে মুরব্বী একটা ছিল, শরীরই চলে না, কথা বলতো খেলা হবে। শোনা যাচ্ছে উনি নাকি ভারতে মারা গেছে। তো ফেসবুকে অলরেডি আলহামদুলিল্লাহ ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, আলহামদুলিল্লাহ লেখা শুরু করে ফেলেছে। না, আমি যতটুকু দেখলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে ভর্তি আছে, যতটুকু আমরা তথ্য পেলাম খুবই সংকটপূর্ণ অবস্থা। কি হবে না হবে আমরা জানি না। তুমি উনি মরলেই কি বাঁচলেই কি, আপনার আমার কি, কি বলেন? ওনার কি জানাজা বাংলাদেশে হবে? আসবে বাংলাদেশে? আসবে না, ওই ভারতে পালিয়ে আছে, দাদারাই জানাজা করে কবরে রাখবে নাকি কন? আর এই দেশের মানুষ ভাগ্যে চলে গেছে, শরীরই চলতো না, ব্যঙ্গ করে মানুষকে নিয়ে কথা বলতো, সব সময় ঠাট্টা বিদ্রুপ করতো, নিজেরাই বলতো পালাবো না, অথচ পালিয়ে গেল। আছে আছে, সব এমপি মন্ত্রী ভাগ্যে চলে গেছে, প্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ্যে গেছে। এমন পতন পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি। সেই সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আজকে উনি মারা গেছেন, এই মৃত্যুর সংবাদ প্রচার হচ্ছে, আর যুবকেরা ফেসবুকে লিখতেছে আলহামদুলিল্লাহ অবশেষে চাচার বিদায় হয়ে গেছে, কাউ আর ডাকে না কাকা, নানান কথা লিখতেছে। তা আমি এত কথা বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই, উনি যদি মারা চায়, মারা গেল মানে ওনার হিসাব শুরু হয়ে গেল, কি কন? ওনার কর্মফল এখন আল্লাহ ওনাকে যথার্থ দিয়ে দিবে, কথা কন ঠিক কি না? কিন্তু উনি মারা গেলে মানুষ আর ইন্না লিল্লাহি পড়বে না, কেউ আর বলবে না ওবায়দুল কাদের সাহেব মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবে না। উনি মারা গেলে মানুষ আর শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। কারণ কি? কারণ এদেশের মানুষের সাথে তাদের ব্যবহার ভালো মতো ছিল না, রাস্তাঘাট বানায় দিয়েছে, সব ঠিকঠাক আছে, এরপরে যে দুর্নীতিটা করছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই ব্যাপারে তো অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? আছে এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না প্রয়োজনে, শুনছেন না? থাক, নাম বলবো না, বলবো বলবো, পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা, কথা কর না? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বলেন? সিলেটের মানুষকে ধন্যবাদ, উত্তম মাধ্যম দিয়ে দিয়েছে। এই বিচারপতি মানিক সারা দেশে 116 জন আলেমের তালিকা করছিল, এর মধ্যে আমিও ছিলাম 23 নম্বরে। আমার রোল নাম্বার কত ছিল আপনারা জানেন না? ওরা ঠিকই জানে। বাতিলদের টার্গেটে পরিণত হওয়া মানে কি? তাহলে মানে বোঝা যাচ্ছে আপনি হক কথা বলতেছেন, দাওয়াত জায়গা মতো হচ্ছে, কথাকে বুঝতে পেরেছেন? এই শামসুদ্দিন মানিক আমাদের তালিকা করেছে, যারা আলেমদের তালিকা করেছে, আর আজকে বিনা তালিকায় আল্লাহর কলার পাতা শুয়ে রাখছে, বিনা তালিকায় আল্লাহ জেলের ভাত খাওয়াইতেছে, কথা কন? কার খেলা? আচ্ছা, এই আইন মন্ত্রী কত আইনের পেয়াস, আজকে নিজের পেছে নিজে আটকে গেছে। আর দরবেশ কি সুন্দর দাড়ি, ভারতে যাওয়ার জন্য দাড়ি কেটে, তাহলে এই দাড়ি কি রাসূলের সুন্নতের দাড়ি না জনগণকে ধোঁকা দেওয়ার দাড়ি? এদের একটু শাস্তি হওয়া দরকার আছে না? না। আর একজন কি কয় ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ, পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত, কিন্তু 5ই আগস্টে ভাগ্যে কি আছে 24 সালে আল্লাহর ওলিরা জানতো না। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ?
ওরা যে অন্যায় অপরাধ করেছে আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লিকে পড়েছে। কথা বলে ঠিক না? নাই, সব শেষ। চলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে এই যে 4,500 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানাইছে, জনগণের টাকা নষ্ট করছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? জোরে বলেন, দেওয়া লাগবে কিনা? এই জন্য বাজার মুমিন কখনো ভাস্কর্য বানাইতে পারে না। মুসলমানের সম্পর্ক ভাস্কর্য মূর্তির সাথে হবে না। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, ভালো রাস্তা বানায় দিবে, পুকুরের ঘাট বানায় দেবে, জনগণের কল্যাণের টাকাগুলো খরচ করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এক কথা, এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করার দরকার আছে না? না। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা অনার্থক কথা বলবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা অনার্থক কোনো কিছু কান দিয়ে শ্রবণ করবে না। মুমিন বান্দা কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, বলেন সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমি। সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। কথা ক্লিয়ার? এইবার মুমিন বান্দার 3 নাম্বার, যুবক রেডি হও, স্যার এসে গেছে। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায়া তাদের সামাজিক ভাবে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আমাদের এই দেশে অনেক নেতা আছে, সবাই বলে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। অনেক নেতা 54 বছর স্বপ্ন দেখাইলো, কোন নেতা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে পারেনি। কথা কয়, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায় কত নেতা, কত যায়। 12টা প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেল, কোন নেতা আপনাকে দারিদ্র মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি। মনে রাখবেন, দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ যদি করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করা লাগবে। কথা বলেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই জোরে কোন নাকি আপনারা? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 5, 7, 8, 10, 12, 15 হয়। এতগুলো বাচ্চা যদি বেঁচে থাকতো, কি বলেন, গোবিন্দাগঞ্জের মাটিতে হাঁটা যাইতো? হাঁটা যাইতো? জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। গাবি বছরে বাছুর দেয় কয়টা? একটা। হাজার হাজার গরু বাংলাদেশে জবাই হয় প্রত্যেক দিন। এরপরে কুরবানিতে কয় লাখ জব করি আমরা, হলে হিসেবই দেখি। কোনবার টেলিভিশনে নিউজ দেখছেন, ব্রেকিং নিউজ, এইবার কুরবানির গরু না পাওয়াতে কুরবানি দাতারা এই বছর কুরবানি দিতে পারলো না, এরকম নিউজ শুনছেন?
আপনাদের এই গ্রামের নাম ছোট জামালপুর, যদি এই গ্রামে আমরা খুঁজি 150-200 গরু পাওয়া যাবে, 200-250 গরু। তার মানে এত খাওয়া খাই, এত কুরবানি করি, সংখ্যাই কম, কিন্তু হালালের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি আমরা খাই, খায়া শেষ করতে পারবো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কখনো বাংলাদেশ আপনি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। আসুন সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে বুড়ি গঙ্গায় চুবাইয়া বঙ্গোপসাগরে নিক্ষেপ করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর, দুর্নীতিবাজ, লুটপাটকারী, চাঁদাবাজ, সন্ত্রাস, ওই সমস্ত নেতাদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে না। ওদেরকে যদি দায়িত্ব দেন, সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন। আর আপনি ওই সমস্ত নেতাদের পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমছড়িতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেজন খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলে না কেন? আছে না নয়? পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো অ্যাঙ্গেলে চশমা পরে দেখি, ওই জায়গায় লেখা আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা বলে ঠিক কি না? জনগণের পকেট পাইরা দুর্নীতি কইরা দেশে বিদেশে বাড়ি বানায়, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়। কথা বলে ঠিক না? নেত্রীর ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন কি খান? এই সমাজ আমরা চাই। আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে বেগম পাড়া কেউ বানাকে, এরকম সমাজকে আমরা চাই। তাহলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে জানেন? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এদেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি, লুঙ্গি। এমন লুঙ্গি কিনা দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কন না কেন? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক রেখে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কার দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়া বালুহাটে একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ওই ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা যাকাতের 1.5 লাখ টাকা একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। আল্লাহ চাইলে দৈনিক 500-700 টাকা ইনকামের ব্যবস্থা হলো। এই ছেলেটার বেকার থাকলো না। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই দেশের ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা হবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। অনেকে বলে হুজুরেরা তো কিছুই বোঝে না। বোঝে কি না? সময় হলেই বুঝিয়ে দেওয়া হবে। শোনেন, আপনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, লুকের অ্যাকশন কত, সাদা কত, কালো কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এই দেশে একটা জরিপ করে দেখা হয়েছে, যদি 7 থেকে 10 বছর ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর আল্লাহ তাআলা যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি যাকাতগুলো বন্টন করা হয়, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।